বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলবো, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা, বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্ত চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না, ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তের নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। স্বভাব হবে তৃণের মতো, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও? বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল পৃথিবীর মাটিতে সবথেকে বড় গুরু হলো
যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তির সেবা করো, পাথরের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো। ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো। ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না। আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে। জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে, তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বই যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে। কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাত্র কৃপা লাভ করতে পারে। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের এঁঠোগুলো যখন গায়ে মাখে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাখছিস, এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল, যুধিষ্ঠির দাদাকে, দাদা গো, এই জগতে সবাই তো অপরাধ করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী, আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারী করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বৎসরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ,
তাহলে তো একটু বলতেই হয় বাবা, এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না। হনুমান দাস ছিল বাবা সুগ্রীবে। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তাজকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলে ডাকলো? এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায়া মা ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বল বল মা, হনুমান এলি কিনা? তুই কি আমার হনুমান এসেছিস? তাহলে আমার এমন অনুভূতি হয় না। সত্যি করে বল তুই কে? হনুমান পাশে ছিল মা। মা একটা কথা বলি,
আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা, হনুমানকে বলছে হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না, মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে হ্যাঁ রে হনুমান, ওমা রাখো রাখো দিতে হবে না, হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছে মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান আমার অনেক দিনের ইচ্ছা আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে ওমা মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে কে রে বাবা তুই, আমারে দেখতে পাবে না। কালকের বললাম না যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল। বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি সাক্ষাৎ আমার রামকে দর্শন করলে, রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও অন্ধ করে দাও, আমি আর তো নয় চাই না প্রভু, আমায় দাও দাও অন্ধ করে। রামচন্দ্র বললেন মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রামের যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না, তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম আমি সারা জীবন অন্ধ হয়ে আমি আর তো নয়ন চাই না সারা জীবন অন্ধ হয়ে থাকব। সেই রামচন্দ্রকে টেনে নিয়েছিল হনুমান, আর এই হনুমান কত বড় ভক্ত ছিল জানো? ওই হনুমান নবদ্বীপে কে বাবা?
মুরারি গুপ্ত, হরি বল, মুরারি গুপ্ত। কারণ এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক। মানে আমাদের যেমন দেখবেন ধর্মাতে একটা করে ডাক্তার থাকে না, মহাপ্রভুর একটা ডাক্তার ছিল যিনি হচ্ছেন মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত মানে গাছগাছরার ওষুধ দিত, আয়ুর্বেদিক চিকিৎসা করত। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য যেমন 52 বছরের বড়, মুরারি গুপ্ত ছিল 20 বছরের বড়। আর এই মুরারি গুপ্ত একেবারে জন্ম থেকেই বাবা রামচন্দ্রের ভক্ত ছিল। একটা কথা বলি মা, আমরা অনেক এখানে মানুষ আছি, কখনো কালী সেবা করি, কখনো কৃষ্ণ সেবা করি, কখনো নিতাই গৌর সেবা করি, কখনো শিব ঠাকুরের সেবা করি। মানে যখন যেটা মনে হয় আমরা তখনই সেটা সেবা করি। ওটা নয়, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলেন। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। তা এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না। হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো, তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত। মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রস্রাব পর্যন্ত করে দেয়। মানে এত বদমাশ ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে। দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর, তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তো আমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না, কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে এক আর ভিতরে এক, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ বেটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকের সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি কত জোর করে বলল, হে দয়াময়, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। তাই গৌর হরি বল। তো মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগের নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আর একবারে যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ
কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এ প্রণাম আমার রামের জন্য, এ প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি গো, তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণতলে বসেছে, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আর্তনাদ সইতে না পেরে ওই মুরারি গুপ্তের দরজার সামনে আমার ভগবান তেমন ভাবে আজ দাঁড়াইল। হরি সেই আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান, এই হলো আমার পদ্ম পলাশ লোচন হরি, এইবার তুমি আমার প্রণাম প্রণাম গ্রহণ করো। তোমায় গৌর হরি তাহলে আজকের সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বাই যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে জানো, আমি যে অপরাধটা করেছি, যে অপরাধের মাসুল আমি দিচ্ছি, ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ভক্তদের এঁঠো পরিষ্কার করছি, ভক্তদের এঁঠো গায়ে মাখছি, কেন না রাম অবতারে আমি নিজের হাতে রাবণকে বধ করেছি, আর রাবণকে বধ করে আমার দেহের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল, আর সেই পাপ ধোবার জন্য রাজস্বাই যজ্ঞে কৃষ্ণ অবতারে ভক্তদের চরণ ধোয়াচ্ছি। তাহলে মায়েরা, এইটুকু যারা আমরা শুনলাম, যারা বুঝলাম, কি বুঝলাম? ভগবানও অপরাধ করে আর আমরা তো তুচ্ছ বাবা, আমরা করবো না, পাপ ফেললেই পাপ। তাহলে যদি কেউ অপরাধ করে, একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, ওই ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, ভক্ত সঙ্গ করো, ওই বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো, আর যদি মাখতে পারো সমস্ত কোটি কোটি জনমের পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে, আর কৃষ্ণ একে একে পা ধোবাই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এসো, কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চল। আমার বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াবে না। এই কথা বলে ওই লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে, আর আড়ালে গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেছে, কারণ কুকুর হলো প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে যাবে কোথা থেকে? কোন দিক থেকে যাওয়ার জায়গা নেই, তাহলে যাবে কোথা থেকে? কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি, আর বাবা মনে মনে করছে ওই পায়ের ফাঁক দিয়ে, পায়ের তলা দিয়ে বলে যজ্ঞের ভিতরে চলে যাবে। এইবার ভোলানাথ কুকুর হয়েছে, পিছন থেকে আসছে, আর কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা, আমি কীর্তন করছি, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে
দেখতে পাচ্ছি না, কিন্তু মা আমি দেখতে না পেলে কি হবে, যে বেটা ওই সিংহাসনে বাঁশিটা বাজাচ্ছে কত সোজা নয়, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। তাই এইবার আমার ভগবান তো নিচু হয়ে দেখছে, বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে, আর পিছন থেকে এসে বাবা সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে চারটে। ভগবান কত চালাক দেখো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও ছোট, তুমি বাজাইয়ে যাও। হরি বল। কুকুরটাকে বেঁধেছে, বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মানে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, দাঁড়া। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর যত বাঁধে শুধু ছটফট করে, ভগবান বলে দাঁড়াও। এইবার চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবে? সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো? একটা কথা বলে যাই মা চরণ ধরে, যে যার পারে কর্ম করো, তোমার কর্ম যেন ভুল না হয়। বৈষ্ণব বৈষ্ণবের কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু ভুল করে একটা অপরাধ যেন করে না ফেলা হয়। তাহলে আজকের নিমাই ঘুমাচ্ছে, আজকে শুধু ঘুমাচ্ছে, আজকের এই অবস্থা। আর যেদিন নিমাই নদিয়া ছেড়েছিল, কেউ মা একবার ভাবেন, অনুভব করেন, আজকের ঘুমিয়েছে শুধু, উঠবে, কিন্তু যেদিন সন্ন্যাসী হলো, আর তো কোনোদিন জন্ম ভিটাতে আসতে পারবে না, স্ত্রী বদন দেখতে পাবে না। তাহলে সেদিন নদিয়ার মানুষের পরিণতিটা কি ছিল জানো? এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বললে কম পড়ে যায়। বড় করুণাময়ী, বড় কৃপাময়ী। নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সর্পাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো,
সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল। আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয় তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত। আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে। সন্ন্যাস যাবে যখন মন স্থির করেছিল, বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন একথা বলবোই না। ওই যে বললাম, যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো, আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকে আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে, জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না।
কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণনাথ, আমি বুঝতে পারছি না, আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে, প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই। আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবো, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল। কপালে সিঁদুর চন্দন, সিথেতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরি বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাব কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? কারণ যে কোনো মুহূর্তে বাবা, বেলা 10টা হোক, সকাল 8টা হোক, বিকাল 4টে হোক, আর রাত 12টা হোক, যে কোনো টাইমে যদি ঘরের মালিক বলে ঘর ছেড়ে দে, হাজার যদি আগলে বসে থাকো, তুমি ধরে রাখতে পারবে না। তোমাকে এই মায়ার সংসার ছেড়ে যেতে হবে।
তাহলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সারাদিন শুধু সংসারে খেটে যাচ্ছ, কৃষ্ণ নাম করতে পারছো না, কেউ কি তোমার সাথে গেল? গেল না। তাহলে শেষের দিনে তোমার সাথে হবে কি? কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণে আশ্রয় করলে, কতদিনে তুমি গুরু চরণে আশ্রয় করেছ, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, এই ভালো ভালো সুকর্মগুলো তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সঙ্গী হবে। কে জানো? শেষের দিনে জানি না আপনাদের এই মানিকনগরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, অন্যান্য কিছু নয়, দুটো জিনিস করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করত। যখন দেহটাকে বের করবে না বাবা, হরি বল, এই আমিটা কিন্তু মৌমিতা নয়, একটু আস্বাদন করবে বাবা। আমিটাকে যদি চিনতে পেরে যাও, তাহলে তোমার জীবনে কোনো কষ্ট হবে না। আমিটা তো মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম বাবা, আমার মৃত্যুর পর যখনই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আত্মীয় পরিজন যখনই দেখতে আসবে, এসে বলবে হ্যাঁ রে, এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করে দে। একবারও কেউ বলবে না যে মৌমিতার দেহটাকে ভিতরে রেখেছিস, বের করে দে। তাহলে আমি যখনই আমার দেহ থেকে আমিটা চলে গেল, তাহলে বাবা আমার নামটাও চলে গেল, মরা হয়ে গেল। তাহলে নামটা আমি নয়, আমার মধ্যে আমি বস্তুটা যার আছে তার কোনোদিন মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে আমিটা তো মরবো না, এটা যে জেনে যায় বাবা, তার শোক হয় না, সে শোকে পড়ে থাকে না, সে পাগলের মতো কেঁদে বেড়ায় না। হ্যাঁ, এই জীবাত্মা পরমাত্মাকে আগে জানতে হবে। তো আজকে শেষের দিনে আমাদের সাথে যাবে কর্মফল, আর ওই মরা দেহটাকে বের করবে, বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভালো করে ভেবে দেখেন মা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয় সেদিন বাবা বড় বড় ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? পূজার বিসর্জনের দিন বাজনা বাজে, নাচানাচি হয়? এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে সব জায়গায় হয়। তাহলে এইগুলো বাবা চেতনা, ভালো করে ভেবে দেখে, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি একটা লরিতে করে বাবা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে গেল কে? কর্মফল। আর কি যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেখো যা যেদিন ভববানে যেদিন ভববানে যেদিন ভাবো তুমি চলে যাবে, সেই দিনে নামে যাবে
পচা দেহ হরি বল হরি বল। ও দেহ ও ভাই আমাদের কারণ সঙ্গেরই সাথী ওগো কেহ থাকবি না যেদিন বিষয় ছেড়ে এই দেহ চলে যাবে আমাদের কারণ কৃষ্ণ ভজ ভজন হলো না কৃষ্ণ বলবো বলে এইভাবে সবাই আমরা মায়ার বাঁধুনি বন্দি হলো সবাই আমার করে আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম একেবারে হরি বলি নানা কাঁদলাম না রে আমরা সবাই বিষয় আশায় ডুবে রইলাম আমাদের হরি ভজন হলো না রে দয়াল আমার মতো পাপি আর কেহ না তুমি আমার কেশে ধরে টেনে নিও দয়াল পার ঘাটাতে দাঁড়াই রইলাম তুমি জানো চরণ ছাড়া করো না দয়া তোমার ওই চরণে সবে সপিলাম আমার জাতি কুলমান গুরু গৌরা দয়াল আমার বলতে কিছু রাখি না হরি বল বলতে কিছু রাখি না আস্তে তাহলে আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে বাবা আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম কেন না তারা জানতে পেরেছে যাই করি না কেন বাবা হরির নাম হলো কলির মানুষের সর্বশ্রেষ্ঠ নাম আর এই নাম উচ্চারণ করলে তুমি ভব নদী পারাপার হবে তো আজকে শুধু আমি নয় আপনারা আশীর্বাদ করে যাবেন আজকের পর বাবা একটা বছর অপেক্ষা করতে হবে আর এই একটা বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাব এটা তো বলা যায় না তো আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন যেন প্রতি বছরের ন্যায় এইভাবে ভক্ত সেবা এইভাবে যেন হরিনাম সংকীর্তনের আয়োজন ওরা করতে পারে তো আজকের আমাদের আস্বাদন কি হবে বাবা আপনারা সবাই জানেন সারা রাত্রি রাস নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে ভালো করে চিন্তা করে দেখেন বাবা খুব কঠিন লীলা খুব কষ্টের লীলা ভগবান ঘুমিয়েছে আর সেই ভগবানকে জাগাবার দায়িত্ব বাবা আমার উপরে পড়েছে এই মনুষ্য জীবনে এই মনুষ্য দেহে কি সম্ভব যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে সুখের নিদ্রা সেই রাধা গোবিন্দকে আজকে জাগাবো কিন্তু আশ্রয়ে যখন দাঁড়িয়েছে বাবা জাগাতেই তো হবে
আপনাদের মতো গুরুজন, আপনাদের মতো পিতামাতা, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা শিরোধার্য করি, চেষ্টা করব মাত্র। তবে গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। সন্তান মনে করে, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে। কিন্তু গোবিন্দ আমার কি সত্যি কালকে হেরে গেছে মা? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা নড়ে না, সেই ভগবান কালকের রাস মঞ্চে হেরে গেল। রাধারানীর কাছে গলদেশে বস্ত্র দিয়ে বলল, রাধে আমি তব শ্রী চরণের দাস, এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, কালকে থেকে তুমি হয়েছো আমার নিত্যের গুরু। ভগবান রাধারানীর থেকে ভালো নিত্য জানে, তবুও কিন্তু আমার রাধারানীর কাছে হেরে গেল কেন? একটাই কারণে হেরেছে, কারণ এই জগতের সংসারে বাবা ভগবান সর্বদাই একটাই কথা বলে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগতের সংসারে ভক্তের মান বাড়াবার লাগে, ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার, তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে হরি বল, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছেন। শুধু পা ধোয়া নয়, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছেন, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোনো মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন
চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোবাচ্ছি, তোরাও আমাকে দেখে শেখ। ভ্রমরি গান করছে তবু নিদ্রা ভাঙছে না। অমাইরা আর তো বেশিক্ষণ নয়, আমার যাবার বাঁশিও টিকটিক করে বেজে যাচ্ছে। চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলে চলে যেতে হবে। তো এর মধ্যে যখন সবাই আমরা একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখতে হবে, আবার একটা বছর পরে আমাদের এই যে রাধা গোবিন্দের যুগল আমরা যে দেখব, এই গ্যারান্টিটা তো কারোর জীবনে নেই। তো যখন আজকে যোগ এসেছে, মা যাতে বিয়োগ না হয়, আপনাদের কাছে আমার একটা নিবেদন, কালকে থেকে আর কেউ, আমার এই কমিটি দাদারা বলো আর আমি বলো, আপনাদের কাছে কেউ ভিক্ষা করব না। কারণ আজকের এই যে শেষ দিনের শেষ কীর্তনী আমি, শেষ ভিক্ষাও আমার, আবার একটা বছর পর। তা আপনাদের কাছে আমার করজোর করে বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য হবে, যার যেমন ক্ষমতা হবে, আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, তা আপনারা কিঞ্চিত ওদেরকে দান করবেন। আপনাদের দান যেন ভগবত সেবার কাজে লাগে, ভক্ত সেবার কাজে লাগে। কারণ এই ভক্ত সেবা দিতে গেলে অনেক অর্থের দরকার বাবা। অনেকে হয়তো এই হরিনাম যজ্ঞের জন্য ভিক্ষায় যায়, অনেকে অনেক কটু কথা বলে, ওরা পেটে খাওয়ার জন্য করে, টাকা ব্যাংকে জমিয়ে রাখে, তার মানে ইন্টারেস্ট তুলে তুলে কর্ম করে, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাবা একটা অনুষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছি, আমাদেরও প্রয়োজন, কারণ আমার তো কাছাকাছি বাড়িও তো নয়, অনেকটা দূরের মানুষ আমি। তো আপনাদের কাছে আজকের মতো শেষ বেলার মতো আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল আমি পাতবো। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, আমার একটু ভিক্ষার আঁচলে দেবেন। তবে দিতে গেলে মা একটু বেশি বেশি দিও, কেমন? কারণ আর তো কালকে থেকে মৌমিতা ভিক্ষা করবে না, হ্যাঁ, কারণ আমি একটু বড় লোক ভিখারি, তো ওই যে কম কম নিই না, একটু বেশি বেশি দিতে হয়। তো আমার জন্য নয়, আমার ভগবত সেবার জন্য, কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। যদি কেউ অন্তত আছেন এই রাধা গোবিন্দকে জাগাবার পর, হ্যাঁ, অনেকের অনেক কিছু তো বাসনা কামনা থাকে, আর এই হরিবাসরে বসে কেউ যদি মনে প্রাণে আমার রাধারানীর কাছে কোনো বাসনা করেন, আমার বিশ্বাস আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, আমার রাধারানী তার মনের বাসনা পূর্ণ করবেন। রাধে, তো মায়েরা আপনাদের কাছে আমি ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ালাম। যদি একটু বেশি কিছু কেউ পারেন, মানে কম কম নয়, আমার দাদা ভাইরা তো যাচ্ছেন আপনাদের কাছে, আজকে শেষ বেলার মতো একটু দিয়ে দেন, আর কালকে থেকে দিতে হবে না, কেমন? আর যদি কেউ যান, আপনারা যান, আমার দাদা ভাইরা যাচ্ছেন, সবাই কিন্তু দেবেন মা, কেউ কিন্তু বইমুখ করবেন না। সবাই যদি বাবা কিছু কিছু দেন তাও কিন্তু অনেক, কারণ এখানে সকালবেলা অনেক ভক্ত উপস্থিত হয়েছে। যাই হোক, আমার এই দাদা ভাই খুব পরিচিত, কি জানো জায়গাটার নাম? বাণীনাথপুর। বাণীনাথপুর আমার বহু পুরানো হরিবাসর। এখন হয়তো যেতে পারি না, কারণ আমার দাদা ভাইদের কীর্তনটা বৈশাখ মাসের দিকে হয়তো, ওই জন্য যাওয়া যায় না। তবে এসেছি অনেকটা বছর। তো আমার দাদা ভাই 51 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আর এক দিদি ভাই 110 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য।
যা রাধে অমাইরা সবাই ওই ঝনঝন আওয়াজ দিচ্ছ, আমি এখান থেকে শুনতে পাচ্ছি। একটু ঝনঝন বন্ধ করো কেমন? একটু দিতে গেলে একটু বেশি বেশি দাও, যাতে ওই আওয়াজটা না হয়। হরি বল। রাধে। আর এক দিদি ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মামা আর কয়েকটা সময়, কয়েকটা মিনিট আছে আপনাদের চরণে, একটু কৃপা করে একটু আগিয়ে আসবেন, সাহায্যের হাত একটু বাড়িয়ে দেবেন। আমার এই দিদি ভাই নরসিংহপুরে বাপের বাড়ি। নরসিংহপুর আমার একটা খুব পরিচিত জায়গা। আমার উত্তম দাদা ভাই আমাকে বোন বলে সম্বোধন করেন, তারই বোন আজকে 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার সব ওই 50 আর 100 একটু বেশি হবে না? বাড়বে না? একটু বাড়বে না? যদি একটু বাড়ে কৃপা করে। লক্ষ্মীর ভান্ডার ভাঙো, লক্ষ্মীর ভান্ডার। হরি বল। আমার আর এক দিদি ভাই এলেন, 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যা রাধে। আমার আর এক দাদা ভাই আমাদের খুব আপন কাছের মানুষ, তো ওই দাদা ভাই 100 টাকা হ্যাঁ স্বাধিকার দেওয়ার থেকে এসেছেন। ওখানে আমি দাদা ভাইদের ওখানে কীর্তন পরিবেশন করেছি, কুঞ্জবর্ণন উত্তর গোষ্ঠ। তো যাই হোক, আবার এখানে এসে 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার সব তো বাইরের লোক আসছে, গ্রামে কেউ নেই কি গো? মানিকনগরে কেউ নেই দেবার মতো? সব ওই খুচরো ঝনঝন হচ্ছে। একটু বেশি কেউ তো আসো অন্তত। আমি তো রোজ রোজ ভিক্ষা করি না, আজকের প্রথম এসেছি। কালকের একটু করেছি আর আজকের পর তো কালকের আর আসবো না। তাহলে এই আপনাদের মানিকনগরে যদি কেউ একজন থাকে, অন্তত আমার গোবিন্দ সেবার জন্য একটু ভিক্ষার আঁচলে একটু কিছু দিয়ে যান, তবে একটু বেশি কিছু দেন, না হলে কমিটি দাদা ভাইরা আমাকে আর আনবে না। রাধে রাধে বাবা। রাস্তাটা বড্ড কম তো, অনেকটা রাস্তা। রাধে মাইরা, ওই জন্য আপনারা একটু একটু করে একটু ভিক্ষা দিয়ে যান, যাতে আবার পরবর্তীতে আপনাদের চরণে আমার সৌভাগ্য হয় আসবার। দীপক মাস্টারের শাশুড়ি মা আমার রাধা গোবিন্দ সেবার জন্য 1001 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানে আমি কালকের এটা চেয়েছিলাম, দেখেছো রাধারানী কত করুণাময়ী। বলেছিলাম 1000 টাকা। আমার আর এক মা 50 টাকা 51 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। যারা যারা আমার গোবিন্দ সেবার জন্য নিঃস্বার্থ ভাবে দিচ্ছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার আর কেউ আসবে না? একেবারে তো 1000 এসে গেল, একটা 500 আসবে না? একটা এলে আমি আর বলবো না। ফোন নয়, ফোন পেতে। হরি বল। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবিলাম কত বাজবে। সর্বনাশ, ও মা 12টা বেজে গেল, আমারও 12টা বেজে গেল। রাধে, চলো একটু রাধারানীকে ডেকে দিই। রাধারানীকে তো ডাকতে হবে, চলো। আমি একা নয়, সবাই ডাকবো। রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে। টুলু ধরি সবাই। আহা কত নিদ্রা যাও হে কালো মানিকের কোরে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। দিদি ভাই 101 টাকা দিলে। নিতাই গৌর
অরুণ কিরণ ঘিরি প্রাণ কাঁপে ডরে। রাই যাব বলে সুখ সারি বলে। সুখে বলে ওহে সারি গগনে উড়ি যাব। নব জলধারে আমি অরুণের ধাপ। সারি বলে ওহে সুখ আমরা পোষা পাখি। জাগাইলে না জাগিরাইয়ে ধরায় করো সাথী। বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে যাও। রাই যাব বলে সুখ সারি বলে। আজকে লীলার পাশে বিদ্যাপতি চরণ যুগল ধরে বলে উঠলেন, রাধে এবার জেগে যাও, কারণ তুমি যদি না জাগো তাহলে আমার গোবিন্দকে কে জাগাবে? উঠে আসে বিনোদিনী হেরে সে সারজনী। উঠে আসে বিনোদিনী হেরি সে সারজনী। চমকিত চারি বাহানে চাই রে সখী। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামমণি। পদ চাপি আমা একটা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি সত্যি বলতে হয়। যা বলবো সত্যি বলবো, হ্যাঁ, তাতে কেউ রেগে যাক চটে যাক আমার যায় আসে না, সত্যি বলতে হবে। সত্যি করে বলো, সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম করো তো? সবাই করে, সবাই। কে কাকে করে দেখো। কেউ করে না। আচ্ছা তোমরা বলতে পারবে না, বাবা আপনারা বলেন তো প্রণাম করে? স্বামীতেই করে। হ্যাঁ করতে হবে তো। একটু আগে কি শুনলেন? নারী ভজনে নারী সাধনা। তবে তোমাকে সেই নারী তো হতে হবে, তবে তো তোমার স্বামী তোমাকে প্রণামটা করবে। হ্যাঁ, আর তুমি যদি সেই নারীত্ব অর্জন করতে না পারো, তাহলে তোমার স্বামী যদি তোমাকে প্রণাম করে আরো সে নরকে যাবে, তুমিও নরকে যাবে। হ্যাঁ, তো মায়েরা, আমাদের মনুষ্য জীবনে কর্তব্য সকাল সকাল উঠে সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদযুগল একটু নাও। করেছিল না সতী অনুসুয়া মা? তার কোনো মন্ত্র ছিল না, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর পতি সেবা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাবা সন্তান রূপে কোলে পেল। হ্যাঁ, একটা কথা বলে যাই মা, একেবারে ধ্রুব সত্য, যদি তোমার অসুখ বিসুখ ডাক্তার ওষুধে ভালো না হয়, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। হ্যাঁ, 1 মগ নয়, 1 মগ নয়, একটুখানি করে খেলে হবে। তবে মা একটা কথা, স্বামী যদি মদমাতাল হয় তো হবে না। সে স্বামী আসামি হলে হবে না, স্বামী যেন স্বামী হয়। সব স্বামী তো স্বামী নয়, সব সহধর্মিনী সহধর্মিনী নয়। এখানে সবাই বউ, এখানে স্ত্রী, সহধর্মিনী অর্ধাঙ্গিনী একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ।
হ্যাঁ, এইগুলো তো জানতে হবে, তবে তো আমি কথাটা বলবো। হ্যাঁ, তাহলে আসামি সেবা করলে হবে না, স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তোমার সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্তি লাভ করবে। আচ্ছা মা, এটা সব বাদ দাও। আচ্ছা, ওই স্বামীকে সেবা দিয়ে তবে খাও তো, এইটা কর। আচ্ছা ভাবো, স্বামী যদি রোজ 4টের সময় আসে, আমি রোজ 4টের সময় খাবো? হ্যাঁ, স্বামী কেরালায় থাকে, তাহলে কাকে খাওয়াবো? এটাও তো ভাবতে হবে। না, এখন তো ফোনের যুগ আছে, ফোনে খাওয়ালেই হবে। হরি বল, রাধে। তাহলে মাইরা যারা সতী নারী হয়, এটা আমার কথা নয়, রাধারানী শেখালো। কারণ গুরুজন যদি ঘুমায়, গুরুজনদের কি করে ডাকতে হয় মা? স্বামী যখন ঘুমায় একটু বেলা হয়ে যায়, আর আমরা নারী জাতিরা একটু সকাল সকাল উঠতে হয়, সংসারে যাবতীয় কর্ম করতে হবে, আর স্বামীরা একটু বেলা করে ওঠে। আচ্ছা, যাদের স্বামী একটু বেলা করে ওঠে, স্বামীদের কি করে ডাকো গো? কি বললো শুনেছো? বলে এই উঠে পড়ো না, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আছে অনেক মেয়েদের কণ্ঠটা এত কর্কশ, বাবা সে ঘরে যেন পাখি পক্ষীও বসবে না, সকালবেলা ডাক দেয়, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? কিন্তু আমি ডাকি না, সত্যি বলছি বাবা, পিষে ফেলে আমার। আমি মিথ্যা কথা বলবো, আমি সত্যি বলছি মা কালী দিদি, আমি ডাকি না। বলে উঠে ঘরটা মুছে হরি বল। আচ্ছা মা, আপনারা বলেন, বিশ্বাস হয় যে আমি এইটা বলতে পারি না? আচ্ছা, আস্তে। তা রাধারানী জগৎকে শেখাচ্ছে, যদি গুরুজন ঘুমায় কি করে ডেকে তুলবে সনম? বলি পদ চাপি বধুরে জাগাই রে সখী, পদচাপী মধুরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। আস্তে। তাই এবার রাধারানীকে, যেই না রাধারানী আমার গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ হাত থাকতে পারে? এতক্ষণ তো চোখ বন্ধ ছিল, কান খোলা ছিল, কি করে দেখি? হ্যাঁ, আর যেই না রাধারানী ডেকেছে, রাধারানীর চোখের জল গোবিন্দ চরণে পড়লো, সঙ্গে সঙ্গে উঠিল না গর নিদের আলিশে। উঠিল না বলো নিজের আলিশে। আবার দুবাকি ঢুলো ঢুলো হিলানো আলিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ার আলিশে। মামা, ভালো করে শুনবে, কালকে রাসলীলা হয়েছে, যারা যারা রাসলীলা দেখেছো। আচ্ছা, কটা পর্যন্ত হয়েছে মা রাসলীলা? 5টা। বেশ, 5টা পর্যন্ত। তাহলে 5টার সময় গোবিন্দকে শয়নে দেওয়া হয়েছে, আর এখন বাজে কত? 12টা বেজেছে। তাহলে বলো, এই যে ঠিক ঠিক ঘুমটা যদি না পুষে যায়, চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করে না, খচখচ করে না? আমার 5:30 6টায় অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজে যাচ্ছে, চোখ আর ছাড়ছে না। মানে উঠবো কি করে? মানে ঘুমটা তো ঠিক হয়নি, মানে উঠে কতক্ষণ বসে আছে, সে বারবার ঢুলে ঢুলে যাচ্ছে। তা গোবিন্দের 5টার সময় ঘুমিয়েছে, ঘুমটা তো ঠিক ঠিক হয়নি। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা বলছেন, গোবিন্দ জেগেছে ঠিক, দুহুমাকে ঢুলো ঢুলো হিলানো বালিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ার আলিশে। যেই না গোবিন্দ আমার ওই আধো আধো চোখে তাকিয়েছে, দেখে না চরণের দিকে রাধারানী বসে আছে, আর ওটা স্বভাব তো মোটে ভালো নয়। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। বাহু পসারিয়া ধনী বধূর না কোলে। বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। অগয়নী
ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেনি, হাত মুখ ধোয়নি, অমনি রাধারানীকে হৃদয় নিয়েছে। আগে হাত মুখটা ধোবে তো। সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জননী বদন দানা, নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। উঠিল না বড় বড় নিন্দে দয়ালি সে। আমার হাত মুখ ধুইয়ে দিল, গোবিন্দের মুখ হাত মুছিয়ে দিল। আর দেবার পর কি খুঁজছে বলো তো? আমার মন্দ বলেনি। দেখবেন এখনকার মানুষ কি করে, ঘুম চোখটা খুলে হাঁচা করে, চোখে ঘুম হাঁচা করবে, কোথায় গেল ফোন? তুমি খুব ভালো ঘুমের ঘরে হাঁচা করতে থাকে। আমার গোবিন্দের এই স্বভাবটা, ওই জন্য তো মানুষের এসেছে। ওর একটু লম্বা মতো বড় মতো ছিল, আর ওইটা সাইজটা ছোট মতো হয়েছে। হ্যাঁ, তা আজকের গোবিন্দ ঘুম চোখটা খুলে খুঁজে বেড়াচ্ছে কাকে, তার বাঁশিটা কোথায় গেল। আমার কাল রাত্রিতে একটা কাণ্ড হয়েছিল তো, জানো তো? যারা যারা শুনেছো লীলাটা, কাল রাত্রিবেলা 5টা পর্যন্ত শুনলে। সে লীলাতে কি হলো? আজ মুরলি লোকানো সামনে চারি পানে যায়, মুরলীর কালো সামনে তারি মানে যায়, আজ মুরলি লোকানো সামনে চারি পানে যায়। মুরলীর কালো সামনে তারি মানে যায়। হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিটা গেল। গোবিন্দ প্রতিজ্ঞা করেছিল, যদি আমি হেরে যাই আমার চূড়া বাঁশি সব বন্ধক দিয়ে দেব, নিয়ে নেবে তোমরা। আর হেরে গিয়েছিল তো, তাই তো ললিতা বিশাখা ওরা চুরি করে রেখে দিয়েছে মাথার চূড়া আর হাতের বাঁশি। এইবার যেই না চারিদিকে খুঁজছে, ললিতা বুঝতে পেরেছে বেটা খোঁজে কি। হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি একই সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হলসিত ভেল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল। উঠিল নাগর হৃদের বালিশে। এত সুন্দর প্রেম জগতে পাওয়া যাবে? জ্ঞান দাসেতে কহি বলিহারি যাইব, কেন দাসেতে কহে বলিহারি যাইব। বলি এমন দহার প্রেম প্রভু দেখি নাইব। এমন দহার প্রেম প্রভু দেখি নাইব। আজকের যেই না গোবিন্দ আমার জেগে উঠলেন, ললিতা বিশাখা সখী গান সবাই রাধা গোবিন্দকে স্নান করিয়ে এইবার গোবিন্দ আমার ঠিক নবদ্বীপে বিষ্ণুপ্রিয়াকে যেমন সাজালেন, আজকের ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, রাধে গো আবার তোমাকে যেতে হবে বাদির ঘরে, আমাকে যেতে হবে গোষ্ঠ গোচরণ। রাধে গো ওগো আমার প্রেমময়ী, ওগো আমার করুণাময়ী।